আমি কিন্তু হেরে বাঘের মতো ডরাই। সে ক্যামেরার ভিতরে একরকম, ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক। তৌহিদ আফ্রিদিরে আমরা বাঘের মতো ভয় পাই ভাই। সে ক্যামেরার সামনে একরকম আর ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক। তার বেল্টের বাড়ি আমার মতো কেউ খায় নাই। তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি। বেল্ট খুইলা আমার কুত্তার মতো পিড়াইতো। এবার তৌহিদ আফ্রিদির বন্ধু রাহি তার মনের ভিতর জমে থাকা ক্ষোভের কথা প্রকাশ্যে ফাঁস করে দিলেন মিডিয়ার সামনে। 5 আগস্টের পরে 2 মাস 3 মাস সে আসে নাই, তখন আলহামদুলিল্লাহ বলছিলাম যে আল্লাহ সে না আসুক। সুন্দর চেহারার আড়ালে আফ্রিদির নাকি ভয়ঙ্কর রূপ আছে, যা সবারই অজানা, যা দেখলে মানুষ আঁতকে উঠবে। তার অত্যাচার আর নির্যাতনে অনেক ইউটিউবারদের জীবন নষ্ট হয়ে গেছে। আফ্রিদি গ্রেফতারের পর রাহি একের পর এক বিস্ফোরক তথ্য তুলে ধরছেন মিডিয়ার সামনে। আপনার মনের মধ্যে শুধু এসব হারামি, এসব কারণে তো আল্লাহ মনে ছাড়ে না। আওয়ামী লীগ সরকারের পতনের সময় ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটরদের জোর করে ডিবির অফিসে নিয়ে ভয় দেখিয়ে সরকারের পক্ষে ভিডিও প্রচার করতে বলতেন তৌহিদ আফ্রিদি। কথা না শুনলেই নাকি চলতো মার। আল্লাহ তো আপনার সুযোগ দিছে, কিন্তু না, আপনার ভিতরে তো ওই মনুষ্যত্ব না। আপনি শুধু রিভেঞ্জ, কারে কারে ধরবেন, কারে কারে মারবেন, কারে কারে কি করবেন। রাহি বলেন, ইউটিউব ইন্ডাস্ট্রির এমন কেউ নেই যে তৌহিদ আফ্রিদিকে ভয় পায় না। সে যে কোনো সময় যে কারো জীবন নষ্ট করে দিত। ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই ভাগের মতো ভয় পাইতো। রাহির বক্তব্যে উঠে আসে আরো এক নাটের গুরুর কথা। ভিপি নূরের মদদেও নাকি তৌহিদ আফ্রিদি ক্ষমতার দাপট দেখিয়েছিল সবার উপর। বড় নেতার ভয় দেখিয়ে রাহিকে সাবধানে থাকার দিয়েছিল আফ্রিদি। বিপিনুর ভাইয়ের সাথে আমার কথা বলা দিছে। আফ্রিদি ভাইকে বুঝছিস তো তোর ভাইয়ের অবস্থানটা, তো সাবধানে থাকিস। শুধু বুঝাইছে যে তার লগে বিশাল বড় বড় হাত আছে। তৌহিদ আফ্রিদি 5 আগস্টের পর দেশ ছেড়ে পালিয়েছিল। এরপর আসামি হয়েও আইনজীবী দিয়ে বাদীর মামলা পরিচালনা করা এবং ভিপি নুরুল হক নূরকে নিজেদের পকেটে নেয়ার পরেই আফ্রিদি সাহস করে আবারও দেশে ফিরেন। কিন্তু দেশে ফিরেও নাকি আফ্রিদির ভয়ঙ্কর কার্যকলাপ বন্ধ হয়নি। আবারও হুমকি ধামকি দিতেন সবাইকে, যে কারণে অবশেষে তাকে গ্রেফতার হতে হলো।